ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড ক্যারেক্টার গামিনকে দেখতে পাই, যে কিনা ক্লাসরুমে বসে ক্লাস করছিল, কিন্তু ক্লাসের বাকি স্টুডেন্টরা দিব্যি ঘুমোচ্ছিল। আর এই কারণে ক্লাসের টিচার বাকি স্টুডেন্টদের উদ্দেশ্যে অনেক উল্টোপাল্টা কথাও বলে, কিন্তু কেউ সেই কথায় কোনো কানই দেয় না আর ঘুমিয়েই থাকে। আর তারপর গামিন আমাদের ওর ব্যাপারে জানায় যে আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যি বলতে আমি একজন খারাপ স্টুডেন্ট। দেন আমরা এটাও জানতে পারি যে গামিন সারাদিন স্টাডি করার পরেও ওর রেজাল্ট কোনোদিনই ভালো আসে না। ও যতই চেষ্টা করুক না কেন, ও প্রত্যেকবার ক্লাসের সেকেন্ড লাস্ট অথবা লাস্টে আসে, কিন্তু ও তারপরেও হাল ছাড়ে না এবং ওর মাকে বলে বাড়িতে একটা প্রাইভেট টিচার ঠিক করায়, কিন্তু সেই টিচারও ওর রেজাল্টের কোনো উন্নতি ঘটাতে পারে না। ফলে গামিন এবার অনেক বেশি দুঃখী হয়ে যায় আর বলতে লাগে হয়তো আমি বাকি সবার মতো অত স্মার্ট না, আর এই কারণেই আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনোই ভালো রেজাল্ট করতে পারি না। পরের দৃশ্যে আমরা দেখি গামিন যখন স্কুলে ছিল তখন ও ওদের স্কুলের একটা ছেলেকে তার ফ্রেন্ডকে এটা বলতে শোনে যে তুমি যদি কলেজে ভর্তি হতে চাও তাহলে তুমি ইউসিয়ং টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হয়ে যাও। আর তখন সেই ছেলেটা জানায় যে ওই স্কুলে ভর্তি হওয়ার থেকে আমি মরে যেতে বেশি পছন্দ করব। আর এদিকে গামিন তখনই ঠিক করে নেয় যে আমি ওই স্কুলেই ভর্তি হব, কারণ ও ভাবে যে ওই স্কুলে ভর্তি হলেই হয়তো ওর রেজাল্ট ভালো হয়ে যাবে। আর এই ভেবেই ও ওই স্কুলে ভর্তিও হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ও দেখতে পায় যে ওই স্কুলের স্টুডেন্টরা পড়াশোনা করার থেকে মারামারি করাতে বেশি ব্যস্ত। ফলে ওই স্কুলের সম্পর্কে ওর যা এক্সপেকটেশন ছিল সেই সবকিছুই ভেঙে চুরমার হয়ে যায়। দেন পরের দিন ও বাড়িতে এসে ঠিক করে যে যাই হয়ে যাক না কেন এত তাড়াতাড়ি আমি স্টাডি থেকে গিভ আপ করবো না, আর এবার আমি আমার লাস্ট সলিউশনটা ট্রাই করে দেখব। আর এখানে ও ওর লাস্ট সলিউশন বলতে স্টাডি গ্রুপের কথাই বোঝাতে চাইছে। পরের দিন স্কুলে এসে গামিন সব স্টুডেন্টদের অবজার্ভ করতে থাকে, এটা ভেবে যে কে এখানে পড়াশোনায় ভালো হতে পারে আর কেই বা ওর সাথে ওর স্টাডি গ্রুপে জয়েন হতে চাইবে। আর তারপর ও হিয়ন নামের একটা ছেলেকে পেয়েও যায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি আমার সাথে স্টাডি করবে। আর ঠিক তখনই একটা ছেলে এসে হিয়নকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ওকে বলতে লাগে তুমি নাম্বার 170 তাই না। আর এই বলেই সেই ছেলেটি হিয়নের সাথে মারামারি করতে লাগে। আর তার ঠিক কিছুক্ষণ পরে টিচার ক্লাসরুমে এসে হাজির হয় আর সবাইকে বলতে লাগেন মিস্টার পার্ক ওনার কিছু পার্সোনাল কারণে কিছুদিন স্কুলে আসবেন না, আর আজ থেকে আমাদের স্কুলে একজন নতুন হোমরুম টিচার জয়েন করেছে। আর তারপর একজন নতুন টিচার ক্লাসে এসে হাজির হয় আর নিজের পরিচয় দিয়ে বলে যে আমি মিস লি হাংগিয়ং। আর এদিকে গামিনের তখন মনে পড়ে যায় যে মিস লি তো ওর প্রাইভেট টিচার ছিলেন, যিনি কিনা ওকে ওর বাড়িতে পড়াতে আসতেন। এরপর মিস লি সব স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে শুরু করেন, কিন্তু মিস লি এর অ্যাটেন্ডেন্সে কেউই পাত্তা দেয় না। উল্টা ক্লাসের মধ্যে একটা ছেলে পাদ মেরে দেয় আর এই নিয়ে ক্লাসে জোরদার মারামারি বেঁধে যায়। আর তারপর সবাই সে মারামারিতে বেট লাগাতে থাকে যে কে জিতবে আর কে জিতবে না। এদিকে মিস লি এবার ওদের প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর সবাইকে চুপ করতে বলে, কিন্তু কেউই মিস লি এর কথায় কান দেয় না আর উল্টে ওনার উপরে হাসাহাসি করতে লাগে। আর ঠিক তখনই লি হিয়ন নামের একটা ছেলে যে কিনা মারামারি করছিল সে সবাইকে জায়গায় এসে বসতে বললে সবাই চুপচাপ জায়গায় এসে বসে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি মিস লি যখন ডাস্টবিনে নোংরা ফেলতে আসেন তখন উনি ডাস্টবিনের ভেতরে নোংরার বদলে এক গাদা সিগারেটের প্যাকেট আর সিগারেটের ছাই দেখতে পান, যেটা দেখে উনি অনেক অবাক হন। আর তারপর আশেপাশে তাকিয়ে উনি যখন এটা খেয়াল করেন যে এখানে সব স্টুডেন্টরা ওপেনলি সিগারেট খাচ্ছে তখন উনি আরো বেশি অবাক হন। আর ঠিক তখনই গামিন সেখানে এসে উপস্থিত হয় আর মিস লিকে ডাকে। দেন আমরা দেখি ওরা একটা জায়গায় বসে আছে আর এখানে মিস লি বলেন যে আমি তো তোমাকে দেখে প্রায় চিনতেই পারিনি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তাছাড়া তুমি হয়তো সেই সময় অনেক বেশি অবাক হয়েছিলে যে আমি কেন কিছু না বলেই তোমাকে পড়ানো ছেড়ে দিয়েছিলাম। আসলে তখন আমার একটা প্রবলেম হয়ে গিয়েছিল, তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছিলাম। এতে গামিন মিস লিকে জানায় যে ইটস ওকে, আমি কোনো কিছুই মনে করিনি। কিন্তু আপনি কি আদৌ এই স্কুলে চাকরি করতে পারবেন? কারণ কদিন আগেও একজন নতুন টিচার এখানে এসেছিলেন আর তিনি 1 মাস হতে না হতেই এই স্কুল ছেড়ে দিয়েছিলেন। এতে মিস লি জানায় যে কেন পারবো না, তাছাড়া আজকেই আমার চাকরির প্রথম দিন আর আজ যদি আমি চাকরিটা ছেড়ে দিই তাহলে সেটা আমার জন্য অনেক বেশি এম্বারাসিং হবে। যাই হোক, আজকাল তোমার স্টাডি কেমন চলছে? এতে গামিন উত্তর দেয় যে আমি আজকাল একটা বিষয়ের উপর কাজ করছি। পরের সিনে আমরা দেখি গামিন হিয়নকে ফলো করতে করতে লাইব্রেরিতে চলে আসে আর এখানে এসে ও দেখতে পায় যে হিয়ন এখানে এসে শুয়ে পড়েছে। ফলে গামিন ওর পাশে গিয়ে বই পড়তে শুরু করে দেয় আর এতে হিয়ন অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু তারপরে ও গামিনকে কিছুই বলে না। আর এভাবেই হিয়ন যখনই লাইব্রেরিতে ঘুমোতে আসে ঠিক তখনই গামিন সেখানে বই পড়তে চলে আসে আর ও এভাবেই সবসময় হিয়নকে ফলো করতে লাগে। ফলে হিয়ন অনেক বেশি বিরক্ত হয়ে গিয়ে গামিনকে বলে যে ঠিক আছে, তুমি তোমার ম্যাথের প্রবলেম আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর আমি এটা একবার তোমাকে শিখিয়ে দেওয়ার পরে তুমি আমাকে আর বিরক্ত করবে না।
আর তারপর হিয়ন ওকে সেটা শিখিয়ে দেয় আর ওর নোটবুক দেখে বলতে লাগে যে সত্যি কথা বলতে তোমার মতো মাথা মোটা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, তুমি স্টাডিতে ভালো হতে চাও কেন? এতে গামিন উত্তর দেয় সেটা আমি জানি না, কিন্তু আমি পড়াশোনায় অনেক ভালো হতে চাই। আর আমি এটাও জানি যে তুমিও পড়াশোনায় অনেক ভালো। এতে হিয়ন ওকে জানায় যে আমি মোটেও পড়াশোনায় ভালো না আর আমি তোমার মতো পড়তেও চাই না। এতে গামিন ওকে বলে যে আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলছো, কারণ আমি তোমাকে অনেক অবজার্ভ করেছি আর এই কারণেই আমি তোমার সাথে স্টাডি গ্রুপ বানাতে চাই। তখন হিয়ন ওকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে এই স্কুলে স্টাডি গ্রুপ বানানোর কথা বলছো? তোমার কি মনে হয় যে পি হানুল এইসব কিছুর অনুমতি দেবে? এতে গামিন জিজ্ঞাসা করে যে পি হানুল আবার কে? তখন হিয়ন ওকে একটা র্যাঙ্কিং অ্যাপ দেখায় আর বলে হানুল এই অ্যাপটা তৈরি করেছে আর ও ইয়নব্যাক গ্যাং এর লিডার আর ওর বাবা হচ্ছে একজন চেয়ারম্যান। তাছাড়া ও আমাদের স্কুলের নাম্বার 1 স্টুডেন্ট আর এই অ্যাপটাতে র্যাঙ্ক পাওয়ারের উপরে ভিত্তি করে হয়, মানে যার পাওয়ার যত উপরে তার র্যাঙ্কও তত উপরে থাকবে। তখন গামিন ওকে উল্টে এটা বলে যে তা এইসব কিছুর সাথে আমাদের পড়াশোনার কিসের সম্পর্ক? এতে হিয়ন ওকে বলে যে আমি তোমাকে এইসব বলে এটাই বোঝাতে চাইছি যে আর যাই হোক এই স্কুলে পড়াশোনা করা সম্ভব নয়। আর ঠিক তখনই গামিন হিয়নের রেজাল্ট বের করে ওকে দেখায়, যেটা কিনা গামিন হিয়নের বই খাতা গুছিয়ে দেওয়ার সময় পেয়েছিল। আর এখান থেকেই আমরা জানতে পারি যে হিয়ন স্কুলে সেকেন্ড হয়েছিল, কিন্তু হিয়নের রেজাল্ট দেখা মাত্রই সেটা ছিঁড়ে ফেলে দেয়। আর গামিনকে বলে তুমি আমার স্টাডির ব্যাপারে কোনো কথা বলবে না আর আমি তোমার সাথে কোনো স্টাডি গ্রুপেও জয়েন হতে চাই না, সো তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। অন্যদিকে আমরা দেখি মিস লি প্রিন্সিপালের কাছে এসে বলতে লাগে যে এই স্কুলে সবাই ওপেনলি স্মোক করে, এমনকি ডাস্টবিনের ড্রামটাকে অ্যাশট্রে হিসেবে ব্যবহার করে। এতে প্রিন্সিপাল মিস লিকে জানায় যে তোমার কি মনে হয় যে তুমি ড্রামটা সরিয়ে দিলেই সবাই সিগারেট খাওয়া বন্ধ করে দেবে? তাছাড়া আমি গত 40 বছরের সিগারেট খাওয়া বাদ দিতে পারলাম না আর তুমি এসব করলেই সব ঠিক হয়ে যাবে। যাই হোক, তোমার যা মন চাই তাই করো, কিন্তু আমার কাছে কিছু বলতে এসো না। পরের দৃশ্যে আমরা দেখি স্কুলে একটা অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে আর এখানে হানুলকে স্কুলের বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর অন্যদিকে হিয়ন ওয়াশরুমে এসে ওর মুখ ধুচ্ছিল আর ঠিক তখনই কেউ একজন পেছন থেকে ওকে ধাক্কা মারে। ফলে ও ভাবে এটা হয়তো গামিন হবে আর এই কারণেই ও গামিনকে উদ্দেশ্য করে গালাগালি দিতে লাগে। কিন্তু আনফরচুনেটলি এটা গামিন ছিল না, বরং এটা তো লি হিয়ন ছিল। ফলে লি হিয়ন এবার ওকে মারতে লাগে আর ওর থেকে টাকা চাই, কিন্তু হিয়ন ওকে জানায় যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এটা তুমি ছিলে। তাছাড়া আমার কাছে সত্যিই কোনো টাকা নেই। কিন্তু লি হিয়ন তারপরে ওকে ছাড়ে না এবং ওকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে মারার জন্য। আর মিস লি তখন সেদিকেই ছিলেন, ফলে উনি চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে যান আর দেখতে পান যে হিয়নকে ধরে কয়েকজন মিলে মারধর করছে। ফলে উনি স্কুলের স্যারদের কাছে এই ব্যাপারে সাহায্য চান, কিন্তু কোনো স্যারই মিস লিকে সাহায্য করেন না এবং সেখান থেকে চলে যান। ফলে উনি ঠিক করেন যে উনি একাই যাবেন হিয়নকে বাঁচাতে। আর ঠিক তখনই গামিন সেখানে চলে আসে আর ওনাকে এটা বলে যে আপনি ছাড়ুন, আমি যাচ্ছি, কারণ হিয়ন আমার স্টাডি গ্রুপের ফিউচার মেম্বার, তাই ওকে বাঁচানো আমার দায়িত্ব। আর তারপর ও একটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে দিয়ে হিয়নকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর তারপরে বাইরে এসে হিয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ঠিক আছো তো? আর এর উত্তরে হিয়ন ওকে জানায় যে তুমি আমার সাথে এমনটা কেন করছো, আর আমি তোমাকে আগেও বলেছি যে আমাকে একা ছেড়ে দাও, আর ওদের আমাকে মারা প্রায় শেষই হয়ে গিয়েছিল আর তার মাঝখান থেকে তুমি গিয়ে সবকিছু নষ্ট করে দিলে। আর এভাবে ওখান থেকে পালিয়ে আসার জন্য ওরা যে আমাকে আর কতবার বুলি করবে তার কোনো ঠিক নেই। আর তোমার স্টাডি করার অনেক শখ তাই না? আর আমিও স্টাডি করতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার জীবন মরণের প্রশ্ন। এই স্কুলে স্টাডি করা কিছুতেই সম্ভব না, আর স্টাডি করার থেকে আমার কাছে আমার জীবন বেশি গুরুত্বপূর্ণ। আর এইসব বলে হিয়ন এখান থেকে চলে যায়। আর হিয়ন এখান থেকে যাওয়া মাত্রই লি হিয়ন ওর সামনে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে একটু আগে যেই ছেলেটা তোমাকে পালিয়ে নিয়ে গিয়েছিল সেটা কে ছিল? এতে হিয়ন উত্তর দেয় যে আমি জানি না সেটা কে ছিল, আমি ধোয়ার চোটে তার মুখ দেখতে পারিনি। আর ওর মুখ থেকে এই কথা শোনা মাত্রই লি হিয়ন আবারও ওকে মারতে লাগে। আর ঠিক তখনই গামিন একটা মাস্ক পরে সেখানে চলে আসে আর লি হিয়নের মুখে একটা পাঁচ করে, যে কারণে ও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর এখানে আমরা এটা জানতে পারি যে গামিনের স্ট্রেংথ অনেক বেশি, কারণ ও ক্লাস 3 থেকে মার্শাল আর্টসের ট্রেনিং নিয়েছিল। তো গামিন এখানে হিয়নকে বলতে লাগে যে তুমি শুধুমাত্র আমার স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাও আর বাকি সবকিছু আমি সামলে নেব। তখন হিয়ন ওকে বলতে লাগে যে তুমি মোটেও কনফিডেন্ট না, আর এই কারণেই তুমি ওর সাথে মারামারি করার জন্য মাস্ক পরে এসেছিলে, কারণ তুমি এটা জানো যে তোমার মুখ যদি ও একবার দেখে নেয় তাহলে ওরা তোমাকেও বুলি করবে, আর তুমি ওদেরকে ভয় পাও, আর এই কারণেই তুমি মাস্ক পরে এসেছো। আর এইসব বলে হিয়ন এখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা হিয়নের বাড়ির দৃশ্য দেখতে পাই, আর এখানে আমরা এটা খেয়াল করি যে হিয়নের বাবা অনেক বেশি ড্রিঙ্ক করছে আর ওকে এটা বলছে যে এইসব পড়াশোনা করার কোনো দরকার নেই, কলেজে যাওয়া একদমই ইউজলেস, আর এর চেয়ে ভালো তুমি আমার সাথে ওয়েল্ডিং এর কাজ শেখো।
আর এসব শুনে হিয়ন অনেক বেশি বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর ও যখন বাইরে এসে বসেছিল তখন ও খেয়াল করে যে ডাস্টবিনের কাছে ওর ম্যাথের নোটবুক পড়ে রয়েছে। অন্যদিকে আমরা দেখি গামিন বাড়িতে এসে হিয়নের বুঝিয়ে দেওয়া অঙ্কটাই দেখছিল। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয় যেখান থেকে আমরা এটা জানতে পারি যে গামিন পড়াশোনায় ভালো না হয় কেউই ওকে নিজেদের সঙ্গে স্টাডি গ্রুপে নিতে চাইতো না। আর এমনকি আজও কেউই ওর সঙ্গে ওর স্টাডি গ্রুপে জয়েন হতে চায় না। আর এইসব ভেবেই ও অনেক বেশি স্যাড হয়ে যায়। পরের দিন মিস লি যখন স্কুলে আসেন তখন উনি দেখতে পান যে একটা স্যার সব স্টুডেন্টদেরকে স্মোক করার জন্য বকাবকি করেছেন। আর এটা দেখে উনি অনেক খুশি হয়ে তাড়াতাড়ি করে সেই স্যারের কাছে যান আর সেই স্যারকে ধন্যবাদ জানাতে লাগেন। তখন সেই স্যার ওকে উল্টে এটা বলেন যে থ্যাঙ্কস মাই ফুড, আর তুমি তাড়াতাড়ি করে এই ড্রামগুলো লুকোনোর ব্যবস্থা করো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই একজন স্কুল ইন্সপেক্টর আমাদের স্কুলের চেকিং করতে আসছেন। আর এই কারণেই ভাইস প্রিন্সিপাল আমার উপরে অনেক বেশি রেগে রয়েছেন। তো এবার স্যারের কথা মতো মিস লি সেই সিগারেটের ড্রামগুলো সরিয়ে ফেলতে লাগে। আর ঠিক তখনই গিয়ন নামের একটা ছেলে এসে ম্যামকে সাহায্য করে। তারপর গিয়ন মিস লিকে এটা বলতে লাগে যে ইন্সপেক্টরের এই অ্যাশটেগুলো দেখা উচিত। তখন মিস লি ওকে জানায় যে সত্যি কথা বলতে আমিও এটাই করতে চাই, কিন্তু এটা আমাদের স্কুলের জন্য ভালো হবে না। দেন গিয়ন বলে শুধুমাত্র আপনার একার চেষ্টায় এই স্কুল কোনোদিনই পরিবর্তন হবে না। আর তখন মিস লি ওকে জানায় যে পরিবর্তন না হলেও আমি এভাবে গিভ আপ করতে পারি না। এরপর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। আর এখানে গামিন খেয়াল করে যে ওর ডেস্কে হিয়ন ওর নোটবুক রেখে গিয়েছে। আর হিয়ন অ্যাকচুয়ালি গামিনের জন্যই নোটবুকটা ওখানে রেখেছিল। আর এটা দেখে গামিন অনেক খুশি হয়। ফলে ও এবার হিয়নকে ধন্যবাদ জানাতে আসে। আর ঠিক তখনই লি হিয়ন পেছন থেকে ওর মাথায় একটা চেয়ার ছুঁড়ে মারে, যে কারণে ওর মাথা দিয়ে রক্ত বেরোতে লাগে। লি হিয়ন এবার ওকে এটা বলতে লাগে যে আমি জানতে পেরে গিয়েছি যে সেদিন মাস্কের পেছনে ওটা তুমি ছিলে। আর ইতিমধ্যে স্কুল ইন্সপেক্টর স্কুলে আসে চেকিং করার জন্য। আর এখানে স্কুল ইন্সপেক্টর মিস লিকে দেখে বলতে লাগে যে আমাদের কি আগেও কোথাও দেখা হয়েছে। এতে মিস লি উত্তর দেয় আমার তো কিছুই মনে পড়ছে না। আর ঠিক তখনই 3 তলার ক্লাস থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। আর এখানে আমরা দেখি লি হিয়নের নোটবুকে আগুন লাগিয়ে দেয়, যেটা কিনা হিয়ন একটু আগে গামিনকে দিয়েছিল। আর গামিন এই নোটবুকটা বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই নোটবুকটাকে বাঁচাতে পারে না, কারণ ইতিমধ্যেই নোটবুকটা পুরো ছাই হয়ে গিয়েছিল। আর এটা দেখে গামিন অনেক বেশি রেগে যায় এবং লি হিয়নকে হিয়নের কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু লি হিয়ন এমনটা তো করেই না, বরং উল্টে ওর সাথে মারপিট করতে লাগে। আর এই মারপিট করতে গিয়েই লি হিয়ন গামিনের হাতের মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এইসব দেখে হিয়ন অনেক বেশি শকড হয়ে যায়। আর তারপর ওর সেই সমস্ত কথাও মনে পড়ে যায় যে এই কয়েকদিনে গামিন ওর অনেক বেশি খেয়াল রেখেছে। তো হিয়ন এবার গামিনের কাছে আসে। আর তখন গামিন ওকে বলতে লাগে যে আই এম রিয়েলি সরি, আমি তোমার নোটবুকটা বাঁচাতে পারিনি। তখন হিয়ন ওকে এটা বলতে লাগে যে তুমি কি পাগল নাকি, তুমি শুধুমাত্র এই স্টুপিড নোটবুকের জন্য এত কিছু করলে। এতে গামিন বলে তোমার এই নোটবুকে সবকিছু অনেক সুন্দর করে লেখা ছিল, তাছাড়া তোমার এই নোটগুলো বানাতে অনেক খাটনি হয়েছিল, আর আমি সেটা রক্ষা করতে পারিনি। দেন হিয়ন ওকে বলতে লাগে যে আমি তোমার স্টাডি গ্রুপে জয়েন হব। আর ওর এই কথা শুনে গামিন অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়।